চারিদিকে বিভ্রান্তি চলছে। আপনি শুধু এতটুকু কথা যদি মানুষের মাঝে প্রচলন করে দিতে পারেন, আর মানুষ যদি এটা গিলে ফেলে বাস, এরকম ওয়াজ 10টা দিয়েও কাজ হবে না, 10,000 দিয়েও কাজ হবে না। আমার মা বোনেরা, যদি বলি যে আমি তার চেহারা দেখতে পারবো, আর সরাসরি আমার চেহারা সে প্রজেক্টরে দেখতে পারে, প্রজেক্টরে দেখতে পারার সামনে বসে দেখতে পারা একই কথা, এক কথা না? আমি এখন যেভাবে যা করতেছি প্রজেক্টরে সেভাবেই দেখা যায়, তার মানে সমান লাইভ দেখা হচ্ছে, একই হুকুম। আর আমিও যদি নারীর মুখ দেখতে পারি, তাহলে সামনে বসে নারী বয়ান শুনতে আর কোনো বাধা থাকলো না। আচ্ছা, যে জীবনে মাদ্রাসায় পড়েন নাই, জীবনে মাসালা জানেন নাই, নামাজও পড়েন নাই, আপনি কি এটা সমর্থন করবেন যদি এখানে নারীরা বসে আমার ওয়াজ শোনে? আকল, আপনি রায়, আপনার বিবি কি আপনাকে রায় দেবে কোনটা সঠিক কোনটা বেঠিক? বিবেক বড় আদালত, আল্লাহ বোঝার তৌফিক দান করেন। তো সালমান রুশদি সুন্দরী মেয়ের প্রেমে পড়ে গেছে। যখন দেখলো একে অপরের প্রেমে হাবুডুবু খাচ্ছে, একজন অপরকে একজনকে ছাড়া কিছু বোঝে না, বলে তুমি আমার হৃদয় শুধু তুমি, আমার হৃদয় কথা বলে না। যদি কেউ বলে আমার হৃদয়ে শুধু তুমি বলার দ্বারা আর কেউ আছে হৃদয়? আল্লাহ আছে, রাসূল আছে, কাবা আছে, মদিনা আছে, দরুদ আছে, নামাজ আছে, মা বাবা আছে, ভাই বোন আছে, কিচ্ছু নাই। তার মানে তুমি ঈমান বিলকুল হারিয়েছ। আবার বলে তোমার জন্য মরতে পারি, জীবন দিতে পারি, কথা বলে না। জীবন যে দেবা, রাজনৈতিক নেতারা যারা কর্মী এরাও বলে আমার নেতা নেত্রীর জন্য আমি রক্ত দেব, জীবন দেব। রক্ত আর জীবন কি তোমার বাপে দিয়েছে নাকি? রক্ত দিয়েছেন কে? আওয়াজ দেয়া বলেন কে? জীবন দিয়েছেন কে? আল্লাহর নাম নিতে লজ্জা হয় নাকি? বলেন জীবন দিয়েছেন কে? রক্ত যদি দিতে হয় কার জন্য দেব? জীবন যদি দিতে হয় কার জন্য দেব? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কার জীবন কাকে দাও, কার রক্ত কাকে দাও? তুমি এই স্লোগান দিতে পারো না। নাপাক প্রেমিকা, নাপাক প্রেমিক, নাপাক সম্পর্কের প্রেমিক প্রেমিকা একে অপরের জন্য যদি বলে আমি তোমার জন্য জীবন দিতে পারি, তোমার ঈমান কোথায় চলে গেছে একবারও তুমি ভাবো নাই? যদি তুমি রাজনৈতিক নেতার জন্য বলো তোমার জন্য জীবন দিতে পারি, রক্ত দেব, তাহলে তুমি আল্লাহর জন্য কি দেবা? অথচ আল্লাহ জানায় দিলেন পয়গম্বর, আপনি দুনিয়ার মুমিন মুসলমানদের জানায় দেন তাদের স্লোগান কি হবে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি ومحياي ومماتي لله ومحياي ومماتي لله رب العالمين ومحياي ومماتي لله ومحياي ومماتي لله ومحياي ومماتي
صلاتي لله قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين مسلماني بود گردن هدن عنان خود بدست خزدادن ও মুসলমান ইমানদার আল্লাহ শিখিয়ে দিয়েছেন মুসলমান কিভাবে তোমার স্লোগান হবে কিভাবে স্লোগান দেবা আল্লাহ বলেন পয়গম্বর আপনি দুনিয়ার মুমিন মুসলমানদের জানা দেন মুসলমানের স্লোগান হবে আল্লাহ আমার জীবন আমার মরণ আমার তাকওয়া আমার পরহেজগারি আমার ইবাদত আমার নামাজ আমার কুরবানি আমার রোজা আমার আয় আমার ব্যয় আমার বাড়িঘর আমার সম্পদ আমার ব্যবসা আমার সম্পর্ক আমার বন্ধুত্ব আমার শত্রুতা আমার আত্মীয়তা আমার শিক্ষা আমার যোগ্যতা আমার জীবনের যা কিছু আছে সব হবে কার জন্যে আওয়াজ দিয়া বলেন কার জন্যে ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম সালমান রুশদি খ্রিস্টান মেয়ের প্রেমে পড়ে গেল যখন মেয়েটা দেখলো সালমান রুশদি আমাকে ছাড়া কিছুই বোঝে না সালমান রুশদিকে মেয়েটা ডাক দিয়ে বলল সালমান তোমার প্রতি আমার একটা আরজি আছে বলে কি বলে তোমার একটা বই লেখা লাগবে আমার কথা মতো সালমান রুশদি বলে বই লেখাই তো আমার কাজ সালমান রুশদিও একজন লেখক ছিল সালমান রুশদি বলে বই লেখাই তো আমার কাজ বলে না তুমি যেভাবে মনে করছো তেমন না সামনে D100 দিয়া বলল বইটা ভালো করে দেখো এই বইটার লেখক মাইকেল এইচ হার্ট এই বইটার মধ্যে 100 মনীষীর জীবনী আছে তুমিও 100 মনীষীর জীবনী লিখবা এই বইয়ের মধ্যে যে কয় ফরমা যে কয় পৃষ্ঠা তুমিও সেই কয় পৃষ্ঠা লিখবা এই বইয়ের প্রচ্ছদ যেমন হবে ডিজাইন যেমন হবে তুমিও তেমন ডিজাইন করবা এই বইয়ের 1 নম্বরে মুহাম্মদ তোমারও 1 নম্বরে মুহাম্মদ থাকবে D100 এর মধ্যে মুহাম্মদের প্রশংসা তুমি যেই বই লিখবা ওই বইতে থাকবে মুহাম্মদের বদনাম সালমান রুশদি ডাক দিয়া বলে তোমার জন্য আমি যা কিছু করতে পারি আমি বই লিখব রাজি হয়ে গেলাম তবু তোমাকে হারাতে আমি রাজি না মেয়েটা ডাক দিয়া বলল সালমান তুমি বই লিখলে শুধু আমাকেই পাবা না বরং বস্তায় বস্তায় কারি কারি টাকা পাওয়া যাইবা সালমান রুশদি বই লিখলো নাম দিল স্যাটানিক ভার্সেস D100 এর মধ্যে যেই কয় পৃষ্ঠা যেই কয় ফরমা স্যাটানিক ভার্সেসের মধ্যেও একই সংখ্যক ফরমা D100 এর মধ্যে 100 মনীষীর জীবনী স্যাটানিক ভার্সেসের মধ্যেও 100 মনীষীর জীবনী D100 এর যেই লেভেল আছে যেই প্রচ্ছদ ডিজাইন আছে স্যাটানিক ভার্সেসেরও একই প্রচ্ছদ একই ডিজাইন D100 এর 1 নম্বরে মুহাম্মদ স্যাটানিক ভার্সেসও 1 নম্বরে মুহাম্মদ খ্রিস্টান হওয়ার পরেও মাইকেল ঈসা D100 এর মধ্যে লিখলো মুহাম্মদ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের যত মনীষী আছে সব মনীষীর সেরা সব মানুষের সেরা আর মুসলমান হয়ে সালমান রুশদি লিখলো মুসলমান নবী মুহাম্মদ নবী সন্ত্রাসী নবী আমি এই লম্বা ঘটনার মাধ্যমে যেই কথা আপনাদের বুঝাইতে চাইলাম ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম মুসলমান হওয়ার পর রাসূলের আদর্শ আমরা ধারণ করতে পারি না অথচ ইসলাম যারা মানে না রাসূলকে যারা বিশ্বাস করে না তবু তারাই কিন্তু রাসূলের থিওরি রাসূলের আদর্শ মেনেই সফল হচ্ছে যদি ওরা রাসূলকে মানে না রাসূলের উপরে ঈমান নাই আল্লাহর উপরে ঈমান নাই গায়েবের উপরে ঈমান নাই পরকালের উপরে ওদের ঈমান নাই কিন্তু ওরা সফল হচ্ছে রাসূলের দিক নির্দেশনা ফলো করে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত এই ভারতের একটা রাজ্য আছে কলকাতা কলকাতার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নাম শুনছেন মমতা ব্যানার্জি খোলা বাজারে চলে গেলেন সাথে মাত্র কয়েকজন লোক নিয়ে 10 20 30টা গাড়ি নিয়ে নয়
আমাদের দেশে দেখবেন এই মাইকের আওয়াজ যদি রাস্তা পর্যন্ত যায়, হয়তো কিছু পুলিশ ভাই শুনতেও পারেন, অথবা দু একজন গোয়েন্দার লোকও থাকতে পারেন। বড় আফসোস লাগে, সেদিন একজন সার্জেনের সঙ্গে আমার ছোটখাটো তর্কই হয়ে গেল। এখনো আসতে বাকি আছে, তাদের ভিআইপি আমাদেরকে ঢুকতে দেবে না, আমরা রাস্তা পার হয়ে ওপারে যাব সেইটা যেতে দেবে না। পরে বললাম, সামসামি করো ভাই, গোলামি করো, এতটা গোলামি করো না, তুমিও মানুষ, তোমারও ব্যক্তিত্ব আছে। এত পাঁচাটা হলে হয় নাকি? তুমি যেতেই দেবে না। তুমি ফাল পারতেছো মিয়া, তোমার চেনে যে আসবে, তুমি এখানে বসে ফাল পারতেছো মিয়া, এতগুলা মানুষের বদদোয়া নিতেছো। মমতা ব্যানার্জি সাধারণ কয়েকজন লোক নিয়ে খোলা বাজারে চলে গেলেন। এই আলুর দাম কত? এত কেন দাম? তো এত হওয়ার কথা নয়, এত কেন বিক্রি করো? বলে ম্যাডাম, যেখান থেকে আমরা আলু এনেছি, পেঁয়াজ এনেছি, ওই গোডাউনের দাম বেশি, তাড়াতাড়ি ফোন লাগাও, আমি কথা বলবো, এত তো দাম হওয়ার কথা নয়। সেক্রেটারি খবর নাও, এই দায়িত্বে কারা আছে, কারা গুদামজাত করছে, সিন্ডিকেট করছে, তাদেরকে ধরে আনো, কারণ দাম যদি বেড়ে যায় গরিবদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে। বস্তিতে চলে গেলেন, গিয়া দেখেন বিধবা নারী জমিনের মধ্যে, ঘরের রুমের মধ্যে নিচে খাটালে গলাগড়ি করতেছে। কি ব্যাপার, তুমি কেন এমন করতেছো? বলে ম্যাডাম, আমি অসুস্থ, আমি বিধবা, আমার ভাই নাই, আমার বাবা নাই, আমি অসুস্থ, চিকিৎসাও করাতে পারি না, টাকা পয়সাও নাই। আপনার এলাকার, তোমার এলাকার জনপ্রতিনিধিকে, অমুকে সেক্রেটারি জনপ্রতিনিধিকে ফোন লাগাও, আমি কথা বলবো। ফোন দিয়া বলে, আমি মমতা ব্যানার্জি, আপনি কি মেম্বার চেয়ারম্যান নাকি? বলে হ্যাঁ ম্যাডাম, আপনার এলাকায় একজন মহিলা অভিভাবক নাই, বিধবা, চিকিৎসার খরচ নাই, এখন কাতরাচ্ছে, আপনাকে কি বিধবা ভাতা দেওয়া হয় নাই? বলে হইছে। কেন দিলেন না? 24 ঘন্টার মধ্যে কারণ দর্শাবেন, আর 1 ঘন্টার মধ্যে উন্নত চিকিৎসা দিয়া এই মহিলাকে হাসপাতালে পাঠাবেন। এই আদর্শ মুসলমানের আদর্শ, এই আদর্শ ইসলামের আদর্শ। আজকে তুমি আমি মানছি না, হিন্দু মহিলা মমতা ব্যানার্জি মেনে কলকাতাবাসী নয়, শুধু সারা বাংলা ভাষাভাষীদের কাছে তিনি একজন প্রিয় মানুষ হয়ে দাঁড়িয়েছেন। وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام وصدق رسوله النبي الكريم درود شریف پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই পড়েন اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله তারাপুর যুব সমাজের উদ্যোগে তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মোহতরম সভাপতি ঐতিহ্যবাহী চাঁদপুর মহামায়া মাদ্রাসার সম্মানিত নায়েবে মুহতামিম আলহাজ হযরত মাওলানা মুজাম্মিলুল হক মাদ্দাজিল্লাহুল আলী
দেগার মুআজ্জাজ মুকাররম উলামা ইকরাম ওয়াইজিন ইকরাম দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় দিন প্রিয় মর্দে মুজাহিদ আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন জাকিরিন মুসলমান ভাইরা কলিজার টুকরা সমবয়সী যুবক ও ছাত্র বন্ধুগণ পর্দানিশী মা ও বোনেরা আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর সুজুদ যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াত তৈয়বা দান করে দুনিয়ার জান্নাতের বাগান কোরআন ও সুন্নাহর আলোচনার এই মোবারক মজলিসে আশা ও বসার মতো তৌফিক দান করেছেন আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন না কে কে শিকার কি আর সহজে পায় তা আমার কাছে জবাবদিহি করতে আপনি বাধ্য নন তবে জবাবদিহি কিন্তু এক জায়গায় করতে হবে করা লাগবে কিনা উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আসেন বয়ান করেন আপনার সঙ্গে কথা বলেন আপনার উসিলায় মাইকের আওয়াজে আর দূরের মানুষও শোনে কিন্তু কথা বলেন আপনাকে লক্ষ্য করে যারা মাঠে থাকেন আপনিও হুজুরের দিকে তাকিয়ে থাকেন কথাও শোনেন কিন্তু হুজুর যা জিজ্ঞেস করেন আপনি জবাব দিচ্ছেন না তার মানে এটা ভদ্রতার লক্ষণ না এটা সিস্টেমও না খতিব সাহেব জুমায় আলোচনা করতেছেন প্রশ্ন করেন কেউ জবাব দিচ্ছে না অথচ তাকায় থাকে তার মানে আপনি হুজুরের কথা মূল্যায়ন করলেন না তারই কথা শুনতেছেন তার দিকে তাকিয়েও আছেন অথচ সে প্রশ্ন করতেছে আপনি জবাব দিতেছেন না এর দ্বারা বোঝা গেল হুজুরের মূল্যায়ন বা মর্যাদা আপনার কাছে নাই বিদায় তার কথার কোনো মূল্যায়ন আপনি করতেছেন না এটা ঠিক নয় ওয়াজ আমরা শুনি বহু বছর ধরে কিছু কিছু আমল নেওয়া দরকার আজকে এই ছোট আমলটা নিয়ে যান পরবর্তী আলোচনার থেকে কি নেবেন না নেবেন পরের ব্যাপার অন্তত এই একটা আমল নেন যে আমি আর কোনোদিন ওলামায়ে কেরামের মজলিসে বসলে তাবলীগের তালিমে বসলে পীরের খানকায় গেলে জুমার মসজিদে গেলে ওয়াজের ময়দানে গেলে আলোচকের প্রশ্নের জবাবে চুপ করে থাকবো না আমি জবাব দেব এই ইনশাআল্লাহ সবাই বলে নাই ইনশাআল্লাহ বলার পরে রক্ত কমছে কয় কেজি টাকা লাগবে কয়টা এরপর কেন বলেন না বুঝি না তো বললেই সওয়াব আল্লাহ আমাদের কবুল করেন মাহফিলে এসে আমরা খুশি না বেজার খুশি না বলে যদি বলতেন আলহামদুলিল্লাহ খুশি বললেও যেটা বুঝায় আলহামদুলিল্লাহ বললেও একই উদ্দেশ্য মিন করে তাহলে আপনি কোনটা বললে ভালো আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে জান্নাতের 8টা দরজা আপনার অপেক্ষায় সুবহানাল্লাহ বলার সাথে সাথে জান্নাতে একটা করে ফল গাছ তৈরি হয়ে গেছে খুশি না বেজার মানে অভ্যাস নাই তো একটু আগে কইছে এজন্য মনে নাই এটা অভ্যাস করতে হবে খুশি না বেজার আরো জোরে আওয়াজ কম এই খুঁটির ওপার যারা আছেন আপনারা বলেন তো জোরে এবার এই মাঝের যারা আছেন বলেন এবার এই সাইডে যারা আছেন স্টেজের সবাই বলেন তো আরে আপনারা না স্টেজের যারা আলহামদুলিল্লাহ এবার সবাই মিলে বলেন মাশাআল্লাহ শুধু সওয়াব আর সওয়াব সামনে এটা জারি রাখবো না ভুলে যাব মনে থাকবে যে না বইলা ইনশাআল্লাহ বলবেন দেখছেন একটু ঘুরাইয়া দিলে শুধু সওয়াব একটু দুপুরে খানা খাইছেন কথা বলে না অনেকে বলে না এখন আপনি যদি বলতেন জি খাইছি এটা দিয়েও আমি যা বুঝতাম আলহামদুলিল্লাহ বলছেন এটা দিয়েও একই বোঝা বুঝছি আমি কিন্তু ফায়দা কোনটায় রাতের খানা খাবেন ফজর নামাজ পড়বেন আল্লাহ কবুল করেন এগুলো মনে রাখবেন ওয়াজ শেখার জায়গা
যারা ওয়াইজ তারা টুকটাক আমল যদি শ্রোতাদের না দিয়ে যান, না শিখিয়ে যান, তাহলে এই মাহফিল তো অনর্থক, ঠিক না? আল্লাহ, খ্রিস্টানদের মাঝে একজন ইতিহাসবিদ ছিলেন, বড় নাম করা ইতিহাসবিদ, মাইকেল এইচ হার্ট। উনি একদিন ভাবলেন, জীবনে তো কম লেখলাম না, কম ইতিহাস রচনা করলাম না, কিন্তু মানুষের মাঝে এমন কোন লেখনী দিয়ে যেতে পারিনি যার মাধ্যমে কিয়ামত পর্যন্ত আমি মানুষের মাঝে বেঁচে থাকব। চিন্তা করতে লাগলেন কি করা যায়। আইডিয়া পেলেন, পৃথিবীতে যত ধর্ম বর্ণের গুরু আছে, ধর্মগুরু, এদেরকে নিয়ে একটা জীবনী লিখবেন। এতে সব ধর্ম বর্ণের মানুষের কাছে তিনি জনপ্রিয় হয়ে উঠবেন। এই সিদ্ধান্ত থেকে 1000 মনীষীর নাম একত্র করলেন, কিন্তু হিসেব করে দেখলেন 1000 মনীষীর শুধু নাম, ঠিকানা, জন্ম, মৃত্যু, পেশা, শিক্ষাগত যোগ্যতা, এতটুকুই যদি লেখেন, গুণাগুণ লেখার আর দরকার নেই, তাতেই কয়েক খণ্ড হয়ে যাবে। তিনি ভাবলেন, না, এভাবে হয় না। নসিহতমূলক প্রবন্ধ, নিবন্ধ বা উপন্যাস, এগুলো যদি কয়েক খণ্ড হয়, মানুষ আগ্রহ হারিয়ে ফেলে। ক্লাসের বই, কিতাব, চিকিৎসার বই, আইনের বই, এগুলো যত খণ্ড হয় পড়তে বাধ্য, কিন্তু ওগুলো বাধ্য না। কারণ কয়েক খণ্ড হলে সবগুলো একত্রে নিয়ে গাড়িতে উঠে পড়া যায় না, এক পিস নিয়ে যেতে হবে। এক খণ্ড নিয়ে পড়লো, পড়া শেষ, বাকি কি আছে সেটা দ্বিতীয় খণ্ডে, তৃতীয় খণ্ডে, তখন একটা আনইজি ফিল করবে, ভালো লাগবে না। কাউকে উপহার দিতে গেলেও এতগুলো বেশি টাকা দিয়ে কেউ দেয় না। মাইকেল এইচ হার্ট সিদ্ধান্ত নিলেন 1000 মধ্য থেকে 900 ছাঁটাই করবেন। 1000 মনীষী যে এক জায়গায় করলেন, এর মধ্যে নবীজির নামও ছিল। আপনার সুবহানাল্লাহ কি আমাকে বলে দিতে হবে যে সুবহানাল্লাহ বলেন? আপনারটা আপনি বলবেন, আমি আমারটা বলতেছি, ঠিক আছে? ইনশাআল্লাহ বলেন, সবক ভুলে গেলে চলবে না, ঠিক আছে? আচ্ছা বলেন তো, লেখকটা মুসলিম না অমুসলিম? সবাই বলেন। 1000 মনীষীর থেকে 900 ছাঁটাই করলেন, 100 রাখছেন। চিন্তা ভাবনা করে যাচাই বাছাই করে কত রাখলেন? এই 100 জনের মধ্যেও নবীজির নাম আছে। প্রুফ দেখা শেষ, বই লেখা শেষ, প্রচ্ছদের ডিজাইন শেষ, বিপাকে পড়ে গেছে সূচিপত্র নিয়ে। 1 নাম্বার, 100 মনীষীর থেকে 1 নাম্বারে কাকে দেবেন? যদি ভুল কারো নাম দেওয়া হয়, তাহলে আমি যে সুনামের জন্য বই লিখতে চাচ্ছি, ওই সুনাম তো আর থাকবে না, কিয়ামত পর্যন্ত আমার নামে একটা কলঙ্কের দাগ পড়ে যাবে। মাইকেল এইচ হার্ট কয়েকটা ক্যাটাগরি করলেন: ব্যক্তি জীবন, সাংসারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্র পরিচালনা, ব্যবহার, সত্যবাদিতা, ভদ্রতা, মানবিকতা, মানবতা, অনেকগুলো ক্যাটাগরি করলেন। কোন ক্যাটাগরিতে কে কত নাম্বার পায় সব মিলাইয়া এরপরে ডিভিশন ফলাবেন। কে A+ হয়, কে GPA 5 হয়, এর ভিত্তিতে 1 নাম্বারে কাকে দেওয়া যায় সেই সিদ্ধান্ত নেবেন। ব্যক্তি জীবনে তাকিয়ে দেখলেন 1 নম্বরে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সাংসারিক জীবনেও 1 নম্বরে মুহাম্মদ, সামাজিক জীবনেও 1 নম্বরে মুহাম্মদ, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্র পরিচালনা, ভদ্রতা, সত্যবাদিতা, ব্যবহার, আচার, লেনদেন, সব দিক থেকে 1 নম্বরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে। শুধু এগিয়ে নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
ধারে কাছেও অন্য কেউ নাই। মাইকেল এস বাধ্য হয়ে সূচিপত্রের 1 নম্বরে দিয়া দিলেন আমাদের নবীর নাম। বইয়ের নাম রাখলেন দি 100, বিশ্বের শ্রেষ্ঠ 100 মনীষী। হাজার হাজার কপি ছাপা হয়, মানুষের হাতে যায়, যুবক যুবতী নারী পুরুষ ছোট বড় যারাই আছে সবাই দেখে আমাদের প্রিয় লেখক ইতিহাসবিদ মাইকেল এইচ হার্টের বইতে 1 নম্বর মনীষী মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের লেখক তো বোকা লেখক নন, আমাদের লেখক তো বিচক্ষণ লেখক, মেধাবী লেখক, দুর্বল মেধার অধিকারী নন। যেহেতু 1 নম্বরে মুহাম্মদের নাম দিয়েছেন, চিন্তা ভাবনা করেই দিয়েছেন, যেখানে যেটা মন চাইছে বসান নাই, চিন্তা ভাবনা করেই বসাইছেন। অতএব মুহাম্মদ নবীর নাম যেহেতু 1 নম্বরে, মুহাম্মদ নবী সত্য নবী। এই নবীকে যেই আল্লাহ নবী করে মনোনীত করলেন, ওই আল্লাহ সত্য। ওই আল্লাহ যে কোরআন নাজিল করেছেন, ওই কোরআন সত্য। ওই কোরআনের মধ্যে যেই ধর্মের কথা আল্লাহ বলেছেন, ওই ধর্ম সত্য। বলেন তো এই ধর্মের নাম কি? আওয়াজ দিয়া বলেন ধর্মের নাম কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহ। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ মনোনীত করে দিলেন ধর্মের নাম কি? জোরে বলেন। আমরা সেই ইসলাম মানিনি। অসংখ্য যুবক যুবতী নারী পুরুষ কালেমা পড়ে মুসলমান হতে শুরু করলো। খ্রিস্টানদের মাথা গরম হয়ে যায়। মাইকেল এইচ হার্ট আমাদের ইতিহাসবিদ, আমাদের লেখক, মুসলমানদের নবী মুহাম্মদ নবীকে আমরা দুশমন মনে করি, আমরা দুশমন ভাবি। সেই নবীর পক্ষে কেন বই লেখলো? মাইকেল হার্টকে তলব করো। জরুরি তলব করা হয়। মাইকেল এইচ হার্টের কাছে জবাব দিয়ে চায়, তুমি আমাদের শত্রু, যার বিরুদ্ধে আমরা কার্টুন বানাই, যাকে নিয়ে সিনেমা বানাই, যার বদনাম করার জন্য আমরা আলাদা মিশন নিয়ে নেমেছি, ওই নবী মুহাম্মদ নবীর পক্ষে তুমি কেন বই লেখলা? মুহাম্মদ নবীকে কেন তুমি মনীষীর মধ্যে ঢুকাইলা? মাইকেল এইচ হার্ট জবাব দিয়ে বলে, আমি একজন ইতিহাসবিদ, ইতিহাস গোপন করতে পারি না। ইতিহাস গোপন করা আমার কাজ নয়। আমি যদি আজকে তথ্য গোপন করি, যেই আশায় আমি বই লিখলাম, ওই আশায় ঘুরে বালি কিয়ামত পর্যন্ত আমার নামের সঙ্গে কলঙ্কের দাগ পড়ে যাবে। আমি বাধ্য হইয়া মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 1 নম্বরে দিয়েছি। কারণ আমি যেদিকে তাকাইলাম, ব্যক্তি জীবন, সাংসারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্র পরিচালনা, যুদ্ধ পরিচালনা, আচার ব্যবহার, সত্যবাদিতা, লেনদেন, ভদ্রতা, মানবতা, মানবিকতা, দয়া মায়া, যেদিকে তাকাইলাম, রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, শাফিউল মুজনিবিন, উম্মতের কান্ডারি, মানবতার মুক্তির দূত সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নাম্বার। অন্যান্য যে 99 জন আছেন, এরা যে 2 নাম্বার হইল, কত মার্ক পাইয়া? 90 আর 95, 5 নাম্বারের কোনো ব্যবধান না। মুসলমানদের নবী পূর্ণ মার্ক 100 পাইয়া 1 নাম্বার, অন্যগুলো 1-2 নাম্বারের উপরে উঠতে পারে না।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 100-র মধ্যে 100, ওরা 100-র মধ্যে 1, 1.5, 2 এর বেশি না। ব্যবধান কি? আসমান জমিন। যদিও মাইকেল এই ষাট একটু বাঁচাইয়া কইছে 100-র মধ্যে 1, 2, কিন্তু আমরা দেখি ওরা 100-র মধ্যে 0 পাওয়ারও যোগ্য না। ঠিক আছে, তুমি আর এই বই ছাপতে পারবে না, তো বইয়ের সত্য আমাদের দিয়ে দাও, বইয়ের অধিকার আমাদের হাতে দিয়ে দাও। বাধ্য হয়ে দিয়ে দিল, যেহেতু গুরুরা বলেছে। মূল কপি নিয়ে খ্রিস্টানদের লিডাররা সব বেনিশ করে দিল, বাজেয়াপ্ত করে দিল। লাইব্রেরিগুলোতে যত বই ছিল দ্বিহান্ডের, সবগুলো নিজেরা কিনে কিনে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। সিদ্ধান্তে পরামর্শে বসছে কি করা যায়। মূল কপি শেষ করে দিলাম, ধ্বংস করে দিলাম, খতম করে দিলাম। লাইব্রেরিতে যেগুলো ছিল সেগুলো শেষ করলাম, কিন্তু যেগুলো মানুষের হাতে হাতে চলে গেছে এগুলো কি করব? যারা ইসলাম কবুল করেছে ওদেরকে ইসলাম থেকেও আর ফেরানো সম্ভব নয়, কারণ ইসলামে কি যে আছে যারা ইসলাম গ্রহণ করে তারাই জানে। কারণ ইসলাম একবার যে কবুল করে জীবন দিতে প্রস্তুত, রক্ত দিতে প্রস্তুত, তবু ইসলাম থেকে এক কদমও তারা পিছু হটে না। ঈমানের স্বাদ, একবার যদি ঈমানের স্বাদ পেয়ে যায় তাকে আর ফেরায় কে? সে তো জীবন দিতেও প্রস্তুত হবে। কথা বলেন। তাহলে বৈঠক কেন? বলে বৈঠক এজন্যে যারা বিভ্রান্তিতে আছে, দোটানায় আছে, দ্বিধায় আছে, তারা যাতে ইসলাম কবুল না করে এ ব্যাপারে কি করা যায়? বলে প্রতিবাদ মিছিল করো, না মিছিল দিয়ে হবে না, সমাবেশ করো হবে না, লং মার্চ হবে না, ধর্মঘট না কাজ হবে না। কি করা যায়? টিভি টক শোতে গিয়ে ফাড়াই, তাতেও কাজ হবে না। কি করতে হবে? করতে হবে, যেহেতু বইয়ের মাধ্যমে তারা ইসলাম গ্রহণ করেছে, প্রতিবাদে বই লেখা লাগবে। প্রতিবাদে কি করা লাগবে? বই লেখা লাগবে। আজকে ইসলাম বিদ্বেষীরা কি কি পদ্ধতি গ্রহণ করে ইসলাম বিদ্বেষ, ইসলাম বিরোধী কথা বলে, সেগুলো আমরা একবারও লক্ষ্য করেছি। ওরা বিরুদ্ধে বলে আর আমরা রাস্তায় নামি আর জীবন দিই। রাস্তায় নামতে নিষেধ না, কিন্তু ওরা যেই পদ্ধতি গ্রহণ করলো, আমরা কি পদ্ধতি গ্রহণ করলাম? সারা জীবন কি মিছিল মিটিংই করে যাব? আমরা কি সামনের দিকে এগোবো না? কথা বলেন না কেন? তো কে বই লাগবে? অনেকজনে হাত উঠেছে। ইতিহাসের পাতায় কে নাম লেখাতে না চায়? লিডার বলল আমরা লিখলে হবে না, কারণ আমরা যে মুহাম্মদের বিরুদ্ধে বলি লিখি এটা তো সবাই জানে, এটা একটা মামুলি ব্যাপার হয়ে যাবে, আর এই বই মার্কেট পাওয়ানো যাবে না। এই ছেলে, এই বাবা, এই বিক্রেতা, ওর হুঁশ নাই, ও খুব মৌজে আছে। এই ছেলে, এই কি করে? ও করে কি? ওখানে কি করে? আপনারা কিনছেন কেন? ওয়াজের মধ্যে খাবেন নাকি? হ্যাঁ, এটা তো ঠিক না। বাবা তুমি বের হও, যাও ওদিকে যাও, দোকান আছে ওখানে যাও, যাদের খাওয়ার ওখানে গিয়ে খাবে, যাও দ্রুত ওঠো, যাও। না না না, ধমক দিয়ে না, ওরা তো কম ঠেকে আসলে এগুলো বেচে না। যাও তুমি ওদিকে যাও। ওটার মধ্যে কি? বাদাম। তুমি রাস্তায় বসবো, আপনারা যাওয়ার সময় ওর থেকে 1-2 টাকা 5 টাকার বাদাম কিনে নিয়ে যাবেন। তুমি রাস্তায় বসবা, যাও। তো আমাদের বই লিখলে মামুলি হয়ে যাবে, একটা আলাদা একটা কি বলে, একটা চমক লাগবে, যেই চমকের কারণে হঠাৎ করে মানুষ আমাদের বইটা কিনে নেবে। কি চমক দেওয়া যায়? বলে চমক একজন মেধাবী এবং লোভী, মেধাবী এবং লোভী মুসলমান খুঁজো।
মুসলমান দিয়ে মুসলমানদের নবীর বিরুদ্ধে লেখাতে হবে। আপনি জানেন কি ইসলাম বিদ্বেষীরা মুসলমান দিয়ে মুসলমানকে মারায়। ইসলাম বিদ্বেষীরা মুসলমান দিয়ে মুসলমানের ইসলামের বিরুদ্ধে বলায়। ইসলাম বিদ্বেষীরা মুসলমান দিয়ে নবীর বিরুদ্ধে কাজ করায়। আপনি তো দাড়ি টুপি দেখলেই মনে করেন এই বুঝি হুজুররা ধ্বংস হয়ে গেল। আরে না, জুতা চোর যে দোকানে কি বলে মসজিদে চুরি করতে যায়, টুপি মাথায় দিয়া যায় না টুপি রাইখা যায়? টুপিটা যে মাথায় দিল সুন্নতের টুপি না চুরির টুপি? ও কি সুন্নতের জন্য দিছে? কেন দিছে? চুরি করার কৌশল হিসেবে দিছে। এজন্য আমি বলি সব টুপি সুন্নতের টুপি নয়, সব দাড়ি সুন্নতের দাড়ি নয়, সব জুব্বা সুন্নতের জুব্বা নয়। সব ইসলামী চিন্তাবিদ ইসলাম নিয়ে চিন্তা করে না, এর বোঝা লাগবে। কাদিয়ানীরাও ইসলামের পক্ষে বলে, ওরাও ইসলামের কথা বলে, শিয়ারা ইসলামের কথা বলে, মওদুদি ইসলামের কথা বলে গেছে, কিন্তু উলামায়ে হক্কানি কি বললেন? এগুলো একটাও আহলে সুন্নাত ওয়াল জামাতের রাস্তার উপরে নেই, সিরাতে মুস্তাকিমের উপরে নেই। ইসলামের কথা বললেই সে ইসলামের চিন্তাবিদ বা দরদি নয়, টুপিওয়ালা দেখলেই সে টুপিওয়ালা নয়। সব টুপি সুন্নতের জন্য নয়, সব দাড়ি সুন্নতের জন্য নয়, সব জুব্বা সুন্নতের জন্য নয়। কিছু টুপি চুরি করার জন্য পরে, কিছু টুপি ইসলামের গোড়া কাটার জন্য পরে। ওরে পাগড়ি, 23 হাত পাগড়ি সৌদি থেকে বড় বড় দানার তসবিহ আনছে, সুবহানাল্লাহ বলে একটা ছাড়ে আর একটার উপরে পরে টস করে শব্দ হয়। আপনার সামনে তার চেয়ে বড় দরবেশ আর কেউ নাই, রুমাল কপালের উপর থেকে উঠেই না কোনো সময়। কিন্তু পর্দার আড়ালে কি করে না করে কে দেখেন? জোরে বলেন আল্লাহ। ইসলাম বিদ্বেষীদের সবচেয়ে বড় এবং তাদের সফল কৌশল হলো এটা। বাংলাদেশেও 64 জেলায় একসঙ্গে বোমা ফুটিয়েছিল কিছু টুপিওয়ালা। কাজটা কারা করিয়েছে? করিয়েছে কারা? ইসলাম বিদ্বেষীরা। করিয়েছে কারা? করেছে কারা? করিয়েছে কারা? করিয়েছে কারা? করেছে কারা? এই টুপিওয়ালা একটাও সুন্নতের টুপি? কথা বলেন। কেন মুসলমান দিয়া মুসলমানকে মারায়? মুসলমান কষ্ট পাবে বেশি, মুসলমানের মাঝে দ্বন্দ্ব লাগলে মুসলমান ছিন্ন ভিন্ন হয়ে যাবে। আর আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। বিভিন্ন সূরাতে মুসলমানের মাঝে ঢুকিয়ে দিবে তাদেরকে। কাদিয়ানির সূরাতে ঢুকানো হবে, শিয়ার সূরাতে মুসলমান দাবি করে ঢুকানো হবে, এখন হিজবুত তাওহীদের সূরাতে ঢুকানো হচ্ছে, মওদুদির সূরাতে ঢুকানো হবে। মুসলমানদের ঈমান ধ্বংস করে ছাড়বে এরা। এদের থেকে সাবধান থাকতে হবে। আর মুসলমান দিয়া মুসলমানকে যদি মারায়, টুপিওয়ালা দিয়া যদি নবীর বিরুদ্ধে বলায়, তাহলে টুপিওয়ালা দিয়া যদি বোমাবাজি করায়, সারা একদিকে তো টুপিওয়ালা একদল ওরা কিনে নিল, আর এক দল সারা দুনিয়ার মানুষ ঘৃণা করবে, মনে করবে যে টুপিওয়ালারা সব 2 নাম্বারের সন্ত্রাস। সিদ্ধান্ত নিল ঠিক আছে, লোভী এবং মেধাবী একজন মুসলমান খুঁজতে হবে। খুঁজে খুঁজে পেয়ে গেছে। কেমন মেধা তার? ছোটবেলায় বাবা স্কুলে ভর্তি করে দিয়েছেন, নাম সালমান। 3 মাস ক্লাস করার পরে সালমান আর ক্লাস করে না। বাবা বললেন, সালমান তুমি ক্লাস কেন করো না? বলে, বাবা 3 মাসে 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত যত বই সব আমার মুখস্থ হয়ে গেছে। বাবা দেখলেন ছেলে আমার মেধাবী, প্রখর মেধাবী, চিন্তাবিদ বানাতে হবে। চিন্তাবিদ হয়েছে, রুশদ এলাকায় বসবাসের জন্য রুশদি বলে ডাকে। সালমান রুশদি, তাকে পেয়ে গেছে। হ্যাঁ, তার লোভও আছে, যে কোনো মাধ্যমে তারা টের পেয়েছে। প্রথম কৌশল, সালমান রুশদির পেছনে
সুন্দরী রূপসী এক যুবতীকে, খ্রিস্টান যুবতীকে লেলিয়ে দেওয়া হলো প্রেমের অভিনয় করে তার ফাঁদে ফেলার জন্য। বর্তমান সমাজে যুবক ও পুরুষের ঈমান ধ্বংসের জন্য সবচেয়ে বড় অস্ত্র নারীর বেপরদা। ইফটিজিং, ব্যভিচার, জেনা, ধর্ষণ, যৌন হয়রানি, বলেন তো এগুলোর সুযোগ আগে কারা দেয়? বলেন কারা দেয়? আজ পর্যন্ত কয়জন পর্দানসীন আমার মা বোনকে রাস্তায় অ্যাসিড নিক্ষেপের খবর পেয়েছেন? বলেন কয়জন যৌন হয়রানির শিকার হয়েছে? বলেন, কথা বলে না। মা বোনদেরকে ঘরে রাখেন, বাইরে যদি বের হতেই হয় জাহিলি যুগের মতো বাইরে বের করা যাবে না। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে পৃথিবীর নারীরা, তোমরা যদি রাস্তায় বের হতে চাও জাহিলি যুগের অসভ্য নারীদের মতো তোমরা বের হবে না। তোমরা বের হবে কেমনে? মাথা থেকে পায়ের তালু পর্যন্ত ঢেকে বের হবে। তোমার অঙ্গ প্রত্যঙ্গ যেন পুরুষের জাতি অনুমানও না করতে পারে। দেখা তো দূরের কথা, অনুমানও যেন না করতে পারে। আমরা দেখেছি ছোট সময় রাতে, দিনের বেলা আমাদের মা চাচিরা কোথাও কোনো বাড়িতে বেড়াতে যেতেন না, নানা বাড়ি যাইতাম আমরা। তো রাতে সন্ধ্যার পরে ভ্যান আসতো, গাড়ি আসতো বা রিক্সা আসতো, আমরা সন্ধ্যার পরে সবাই মিলে উঠতাম। আম্মার হাতে একটা ছাতি, রাত্রে বোরকাস, এরপরও কি। আর এখন দিনের বেলাও সব খুললাম খোলা। কথা কন না? আপনাদের অঞ্চলের মেয়েরা বেপরদায় চলে না। অনেক ফতুয়াও চলে এখন মেয়েদের মুখ খোলার ব্যাপারে। আজীব ব্যাপার, অথচ আপনি আমি মানতে পারি না। আপনার আমার মাঝে রাসূলের আদর্শ নাই। এক সময় বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া কোনো আলাদা রাষ্ট্র ছিল না, সব মিলে নাম ছিল মহাভারত। এই মহাভারত এক সময় শাসন করত মুসলমানেরা। প্রায় 1000 বছর শাসন করেছিল এই উপমহাদেশ। 1606 খ্রিস্টাব্দে 308 সদস্য বিশিষ্ট মিস্টার হেকিংসের নেতৃত্বে মহাভারতে একটা খ্রিস্টান ইংরেজদের দল ঢুকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নাম দিয়ে ব্যবসার নামে মহাভারতের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। 50 বছর পর্যন্ত ঘসিটি বেগম আর মীর জাফরদের সহযোগিতায় ষড়যন্ত্রের মাধ্যমে মহাভারতের ক্ষমতা ছিনিয়ে নেয়। মহাভারত উপমহাদেশ স্বাধীনতার ইতিহাস বলা আমার উদ্দেশ্য নয়, আমি শুধু বলতে চাই ওরা যখন ক্ষমতা ছিনিয়ে নিল, একটা সময় ওদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয় নিজেদের মধ্যে। এই দ্বন্দ্ব নিরসনের জন্যে অস্থায়ী সময়ের জন্য ক্ষমতা দেওয়া হয় মহাত্মা গান্ধীর হাতে। মহাত্মা গান্ধী একজন শাইখুল হাদিস ছিলেন। বাইতুল মুকাররমের খতিব একজন হিন্দু মানুষ, কাফের মুশরিক, যার অন্তরের মধ্যে ঈমান নাই। মহাত্মা গান্ধী অস্থায়ী সময়ের জন্য ক্ষমতা পাওয়ার পর মহাভারতের প্রত্যেক রাজ্যের মন্ত্রীর কাছে একটা চিঠি লিখে পাঠায়, হে মহাভারতের রাজ্যের মন্ত্রীরা, যদি তোমরা অস্থায়ী ক্ষমতা স্থায়িত্বে পরিণত করতে চাও, মহাভারতের জনগণের ভালোবাসা পাইতে চাও, তাহলে আমি মহাত্মা গান্ধী তোমাদেরকে একটা চিঠি দিলাম, চিঠির মধ্যে 2টা নাম লিখে দিলাম। এই 2টা নাম যদি ফলো করতে পারো, 2টা নামের আদর্শ যদি ফলো করতে পারো, মহাভারতের জনগণের ভালোবাসা পাইবা, তোমাদের অস্থায়ী ক্ষমতা স্থায়িত্বে পরিণত হবে। কি কি 2টা নাম? হয়তো আবু বকর, নয়তো হযরত উমর। বলেন তো হযরত আবু বকর ও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ মূলত কার আদর্শ? জোরে বলেন, কার আদর্শ? আওয়াজ দিয়া বলেন, কার আদর্শ? ওরে মুসলমান ইমানদার, একজন
হিন্দুদের ধর্মগুরু হওয়ার পরও মহাত্মা গান্ধীর রাসূলের আদর্শ ফলো করার ব্যাপারে সবাইকে বলে দিলেন। আর আমরা মুসলমান হওয়ার পরে ওয়াজ করা লাগে, জুমায় বলা লাগে, পীরের খানকার থেকে আওয়াজ আসে, টঙ্গী ইজতেমা করা লাগে, চরমুনারি মাহফিল করা লাগে, এত এত মাহফিলের আয়োজন করেও তোমাকে কেন দিন মানানো যাচ্ছে না? তুমি আজকে রাসূলের আদর্শ মানো না, বুঝাতে হচ্ছে তোমাকে। তুমি মুসলমান হয়ে রাসূল বিরোধীদের সাথে হাত মিলিয়ে তুমি মুসলমানদের নবীর বিরুদ্ধে বলো, মুসলমানদের বিরুদ্ধে বলো, তুমি কিসের মুসলমান? রাসূলের আদর্শ মানা লাগবে কি লাগবে না? আওয়াজ দিয়া বলেন। কেন মানবেন দেখেন, আল্লাহ বলেন পয়গম্বর আপনি দুনিয়ার জান্নাত প্রত্যাশীদেরকে জানায় দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, জগতের মানুষ তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে কেন ভালোবাসতে চাইবা? আল্লাহর ভালোবাসা ছাড়া পরকালীন মুক্তি পাওয়া সম্ভব নয়। পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে জানায় দেন দুনিয়ার মানুষ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহ বলে দিয়েছেন ফাত্তাবিউনি, তোমরা আমি নবীর ইত্তেবা করো, অনুসরণ করো, আমি নবীর আদর্শ মানো। আমি নবীর আদর্শ মানা, আমাকে মানা, আমার ইত্তেবা করা, এটা আমি নবীর খাহেশ নয়, আমার বাপ দাদার কথাও নয়, এটা আল্লাহ পছন্দ করেছেন। এজন্য আমি তোমাদের বলে দিলাম। কেন? আমি রাসূলের আদর্শ মানলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদের ভালোবাসবেন। এখন আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য রাসূলের আদর্শ মানা দরকার আছে না নাই? আপনি তো আদর্শ মানতেই আছেন, কোন না কোন আদর্শে আপনি আছেন, কারো না কারো আদর্শ আপনি মানতেই আছেন নিঃসন্দেহে, আদর্শের বাইরে নাই। কেউ মাও সেতুংয়ের আদর্শ মানতেছে, কেউ লেনিনের আদর্শ মানতেছে, কেউ পুঁজিবাদী কুফরি গণতন্ত্রের প্রবক্তা আব্রাহাম লিঙ্কনের আদর্শ মানতেছে, কেউ ডারউইনের থিওরি মানতেছে। আদর্শ তো কেউ না কেউ মানতেই, কারো না কারো আদর্শ মানতেই আসি। আদর্শ যেহেতু মানতেই আসি, কোনটা মানবো? ভালোটা না খারাপটা? জোরে বলেন। মাছের বাজারে গেলে মাছ তাজাটা না পচাটা? ফলের দোকানে গেলে ফল ভালোটা না পচাটা? তাহলে আদর্শের ক্ষেত্রে আদর্শ ভালোটা না খারাপটা? আপনি ভালো আদর্শ কার? ভালো আদর্শ কে বলবে? কোনটা ভালো কে বলে দিবে? আমার পীর যদি বলে আপনি মানবেন না, আপনার নেতা যদি বলে এইটা ভালো আদর্শ, সেটা আমি মানব না। কিন্তু এমন একজন দরকার যিনি আদর্শ ঠিক করে দিবেন, তার উপরে কথা বলার কেউ নেই। তিনি কে? আল্লাহই বলে দিয়েছেন তুমি কোন আদর্শ মানবা, কোনটা দুনিয়ার সবচাইতে ভালো আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, হামসিরাতে মুস্তাফা দর তামামি হালেয়ো কুন ইত্তেবায়ে সুন্নতে খায়রুল বশর গীর লাজিম তাবুয়াবি আই পেসার মুহাম্মদ আরবি হায়ওয়া নবী রাস্তে পেশোয়া, মুহাম্মদ আরবি হায়ওয়া নবী রাস্তে পেশোয়া, আলম হুয়া উসকি पैदाइश से उजाला, आलम हुआ उसकी पैदाइश से उजाला, शफीउल उमम हमारा नबी रोज क़यामत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। আল্লাহ জানায় দিলেন জগতের মানুষ, তোমরা যদি আদর্শ মানতে চাও, আমি আল্লাহ মনোনীত করে দিলাম আমার রাসূলের আদর্শ সবচাইতে সেরা। এখন কার আদর্শ মানবেন? জোরে বলেন। যদি আল্লাহর রাসূলের আদর্শ মানতে পারো, আল্লাহর ভালোবাসা হবে। আল্লাহর রাসূল বলে দিয়েছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি,
যারা আমি নবীর সুন্নাত পালন করে মোহাব্বত করে আমার আদর্শ মানে তারা আমি নবীকেও ভালোবাসলো। এক কাজে দুই কাজ, রাসূলের আদর্শ মানলে সুন্নতের আমল করলে আল্লাহর ভালোবাসাও হয়, রাসূলেরও ভালোবাসা হয়। এই দুইজনের ভালোবাসা হইলে আল্লাহ আগে কিছু কথা বলে না। যদি রাসূলের আদর্শ মানতে পারো, আল্লাহ একটা পুরস্কার ঘোষণা করেছেন, রাসূল একটা পুরস্কার ঘোষণা করেছেন। পুরস্কার চান? কথা বলেন না। পুরস্কার চান? আলহামদুলিল্লাহ বলেন। পুরস্কার বলবো, পুরস্কার বড় দামি পুরস্কার। এই পুরস্কারের আগে